আসলে আমি ঘুমানোর আগে সব কিছু পরিষ্কার করে ঘুমাই। ঘুম থেকে ওঠার পরে আমি দেখি যে এই যে রান্নাঘরের এই অবস্থা। আসলে জানি না বাকি রুমে হলতে কী অবস্থা। যদি রান্নাঘরের এই অবস্থা থাকে তো বাকি রুমের অবস্থা আরও খারাপ। এই যে আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করলাম। আর একটা রুম আছিল অতিরিক্ত বড়াই, এটাও পরিষ্কার করলাম। এখন বাজে সকাল 6টা। আসসালামু আলাইকুম সবাইকে। এখন জোরের আজান পরের ঘুম তো উঠলাম। ওইটা দেখি তেমন বেশি পড়ায় নাই, আসলে কমই পড়াইছে। দেখি সামনের রুম হলতে কী অবস্থা। আবার কাজও লাগা লাগবো। এই যে মোটামুটি তেমন বেশি কাজ বাড়ায় নাই। আসলে আমি ঘুমাইলে এরা অনেক কিছু বড়ায়, আজকে বেশি বড়া নাই। তারপর এখন হাত মুখ ধুইমু, ধুইয়া কাজও লাগমু। এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে, তেমন বেশি পরিশ্রম করা লাগতো না। আজকে এই রুমের বিছানা গুছাই লিছি। আসলে বিছানা অতিরিক্ত আউলাইল ছিল, তাই বিছানা গুছাইলাম। এই যে মেকআপের জিনিস দিয়ে গুছাইলাম। এখন এই যে বাক্কা আনলাম আর ফুতা আনলাম। এখন সব টেবুল আয়না সব মুছমু। সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আসলে আমি তেমন বেশি ভিডিও দিই না, তার কারণ হচ্ছে আরবি বলতে সামনে ক্যামেরা ধরুন যায় না, তারা মাইন্ড করে যে মনে করে আমার বাসা মানছে দেখলে যদি পরে দেখাই তাইও। আসলে এটা কমতো না, আর মনের বউ। আসলে এরা ভিডিও করতে তেমন একটা ভালো পায় না, ভালো লাগে। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে তেমনই আছি। মশলাটা এখন ধুইমু, মানে বেসিনটা এখন ধুইমু। আসলে প্রতিদিন 2-3 বার বেসিন ধোয়া লাগে। আমরা যত পরিষ্কার করি তারা ততই বড়ায়। কিছু করার নাই বন্ধুরা, কাজের জন্য আসছি তো কাজও করতে হবে। মনের মাঝে কষ্ট নেওয়ার কিছু নাই। আমরা মূলত এখন কাজের মানুষ না, কাজের মেশিন, মানে রোবট বলতে পারেন একমতে। যে আমরা যারা প্রবাস থাকি তারা রোবট, মানে কম টাকার মাঝে রোবট আর কি। আসলে আমরা মানুষ না। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন।